বৈশাখ মানেই বাঙালির উৎসব আর নবসূচনা। বৈশাখ মানেই বাঙালির ইতিহাস, পুরনো ঐতিহ্যের উপস্থাপনা। বৈশাখ মানেই বাংলার গ্রামেগঞ্জে শহরে বৈশাখী মেলা, আর মেলা মানে ভরপুর গ্রাম্যপণ্যের ঐতিহ্যের সমন্বয়। আর যাদের নিয়ে এই আয়োজন, এই উৎসবে কেমন আছেন তারা, আর কী বা আছে গ্রামীণ সংস্কৃতি বা গ্রাম্যপণ্য, আজ দেখব এই নিয়ে তথ্যচিত্র। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রইল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ। আর যারা এই সময় কথা বলে চ্যানেলটি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। সময় কথা বলে, বাংলার স্বপ্ন, সম্ভাবনা ও ভালোবাসার। এখন যে জিনিসটি দেখছেন এর নাম জাঁতা। এক সময় বাঙালির ঘরে ঘরে ছিল। আর এখন যেটি দেখছেন এটি ঢেকি। এই ঢেকির শব্দে গ্রামে একসময় অনেকেরই ঘুম ভাঙত, যা আজ আর সচরাচর চোখেই পড়ে না। এমনি কালের আবর্তে অনেক কিছুই হারিয়ে গেছে। বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের সূচনায় গ্রামেগঞ্জে শহরে প্রতিটি ঘরে ঘরে পুতুল, কলস, হাতি, ঘোড়া এসবই যেন কুমোরপাড়ার ছোঁয়ায় পায় এক অনন্য প্রাণ। কিন্তু এবছর বৈশাখ এলেও কুমোরদের ঘরে উৎসবের রং নেই, নেই সেই ব্যস্ততা, নেই আগের মতো হাক ডাক। মাটির তৈরি পণ্য, যা একসময় ছিল বৈশাখের অপরিহার্য অনুষঙ্গ, আজ তা প্রায় হারিয়ে যেতে বসেছে। সস্তা কিছু প্লাস্টিকের পণ্যের ভিড়ে, লোকসানের ভয়ে অনেকেই এই পেশা থেকে মুখ ফিরে নিচ্ছেন। আবার বাপদাদার পেশাকে টিকিয়ে রাখার জন্য অনেকে ধরে রেখেছেন এই পেশাটি। আপনি তো দীর্ঘদিন যাবত আপনি কুমার পেশার সাথে জড়িত। প্রতি বছর তো এই যে গ্রামীণ ঐতিহ্য পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে তো অনেক মানে কি মৃৎশিল্পের জিনিসপত্র হাটে বাজারে বিক্রি হতো বিভিন্ন গ্রাম্য মেলায় বা ঢাকার কোনো বড় বড় মেলায়। তো এবারের মেলায় আপনার মানে বেচাকিনি মানে কেমন হচ্ছে, বা সেই আগের মতো হচ্ছে কিনা? না, আগের মতো বেচাকিনি নাই এখন। আগের মতো বেচাকিনি এখন নাই, কারণ সিলভার, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, কাটাবাস এই সমস্ত বিভিন্ন আইটেমে খেলনা মেলনা বহুত তৈরি করে। এগুলো মাটির নিলে ভেঙে জায়গা, একটুখানি নিলে ভেঙে জায়গা, আর ওইগুলি ভাঙে না, এই জন্য এটা সাইজ একটু কম। বর্তমান প্রেক্ষাপটে গত কয়েক বছরে কুমারদের আয়ের পরিমাণ কমেছে প্রায় 40%। এই বৈশাখে তারা হয়তো তাদের কাজের প্রকৃত মূল্য পায়নি, কিন্তু কুমারদের হাতে গড়া প্রতিটি শিল্প, প্রতিটি সৃষ্টি বাঙালির মাটির সঙ্গে গাঁথা এক গৌরবময় সংস্কৃতির চিহ্ন। আচ্ছা দাদা, আপনার এই যে মাটির কাজ যে করে, এবারে যে আজকে পহেলা বৈশাখ, এবার আপনাদের বেচাকিনি কেমন? বেচাকিনি আগের মতো বেচাকিনি নাই আর কি। আগে যে এরকম বেচাকিনি হইতো ওগুলো বেচাকিনি এখন আর হয় না। এখন বেচাকিনি কম হওয়ার কারণ কি? ওই নানান প্লাস্টিকের জিনিসপত্র নেমে গেছে গা, বা ওই ছোটো ছোটো সিলভারের খেলনা বানায়, ওগুলো বেশি ছিল। স্ক্রিনে যে বাজনাটি দেখছেন, এই বাজনা কতই না শোনা যেত বিয়ে, যাত্রা, নাটক, মেলা ইত্যাদিতে, কিন্তু এটিও আজ হারাবার পথে। জনাব ঠান্ডু মিয়া, আপনি তো এই যে বাদ্যযন্ত্র শিল্পীর সাথে আপনি জড়িত, বিভিন্ন অনুষ্ঠানে মনে হয় আপনি গান বাজনা করেন। কি কি অনুষ্ঠানে আপনি গান বাজনা করেন? বিয়ে, যাত্রা, নাটক,
তারপরে আপনার স্কুলের অনুষ্ঠান, কলেজের অনুষ্ঠান। এই জিনিসটা তো এই যে বাদ্যযন্ত্রের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বাজানো হতো, ধীরে ধীরে তো এটা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার কারণ কি মনে করেন? কারণ মনে করেন যে এখন আগে ছিল যাত্রা, নাটক, থিয়েটার, গান বাজনা সব ছিল, এখন তো হচ্ছে না, কম হচ্ছে। এখন আমরাও তো ছাড়ার মধ্যে আর কি, তারপরও ধরে রাখছি হিন্দুদের বিয়ে টিয়া বাজায়, পূজা পাল বাজায়, অনুষ্ঠান হালকা পাতলা হইতেছে, এইভাবে চলতেছে। বাঙালি সংস্কৃতির এমন শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। যদি বাংলার ইতিহাস ঐতিহ্য না বাঁচাতে পারি, তাহলে একদিন হয়তো কালের গর্ভে হারিয়ে যাবে আমাদের ইতিহাস ঐতিহ্য। প্রিয় ভিউয়ার্স, তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টসে জানাবেন আর কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান। আর হ্যাঁ, ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।